সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারের পর তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গ্রেপ্তারের পর সালমান এফ রহমান রিমান্ডে থাকা অবস্থায় জানিয়েছেন, শেখ হাসিনার পরিবারের সদস্যরা নতুন প্রকল্প বের করার জন্য চাপ দিতেন, যা মূলত কমিশন আদায়ের উদ্দেশ্যে করা হতো। এসব প্রকল্পের ব্যাপারে শেখ হাসিনা সবকিছু জানলেও কখনো আপত্তি করেননি বলে তিনি দাবি করেন। সালমান এফ রহমান আরও দাবি করেছেন যে এস আলম নামে একজনের মাধ্যমে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, যার অর্ধেক অর্থ শেখ রেহানা এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে। এই অর্থ পাচার এবং অনিয়মের বিষয়গুলো বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তদন্ত সংশ্লিষ্টরা আরও জানান যে জনতা ব্যাংককে লুটপাটের জন্য সালমান এফ রহমান বেছে নিয়েছিলেন এবং তিনি নিজের পছন্দের চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিতেন। পছন্দ না হলে নিয়োগপ্রাপ্তদের যোগদান করতে দিতেন না বা অনিয়মের অভিযোগে পদত্যাগে বাধ্য করতেন। তদন্তে আরও উঠে এসেছে যে সালমান এফ রহমান সুকুক বন্ডের মাধ্যমে ২,২৫০ কোটি টাকা উত্তোলন করেছেন এবং এই বন্ডে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোকে বাধ্য করা হয়েছিল। প্রথম দিকে ব্যাংকগুলো এতে রাজি না হলেও পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করে ব্যাংকগুলোকে বিনিয়োগে বাধ্য করা হয়। এই ঘটনাগুলোর মাধ্যমে দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ও স্থিতিশীলতার উপর গুরুতর আঘাত হেনেছে বলে মনে করা হচ্ছে। সালমান এফ রহমানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন এবং তার স্বীকারোক্তি অনুযায়ী আরও তদন্ত করে দেখা হচ্ছে।